অনেকেই হয়তো এই ছোট আকারের ক্ষুদি বড়ই বা বুনো বড়ই কখনোই দেখেননি। তবে সম্প্রতি দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ শালবনে বিলুপ্তপ্রায় এই বনজ ফলের উপস্থিতি নতুন করে চোখে পড়েছে, যা আশার সঞ্চার করছে। ছোট আকারের বুনো প্রজাতিটি স্থানীয়ভাবে ক্ষুদি বড়ই নামে বেশি পরিচিত। তবে নাম ভিন্ন হলেও স্বাদ, পুষ্টিগুণ ও ভেষজ উপকারিতায় এর গুরুত্ব সর্বত্রই সমান। আমরা গ্রাম প্রত্যন্ত এলাকায় ক্ষেত খালায় আমরা ওই কাঁটাটা আমরা ঘেরা দিই, দেওয়ার কারণেই আপনার এই গাছটা পর্যায়ক্রমে বিলুপ্ত হওয়ার পথে আর কি। তবে এটা খুব পুষ্টিকর খাওয়া। ছোট থেকেই খাচ্ছি এটাকে নাম বলে পেলেন বাচ্চাকাল থেকে চিনি আর কি। এটা খাইতে ভালো, টক, সুস্বাদু এবং ভালো আর কি। একসময় বনাঞ্চল, ঝোপঝাড় ও শালবনে সহজেই দেখা মিলত এই ক্ষুদি বড়ইয়ের। আকারে ছোট এবং টক মিষ্টি স্বাদের এই ফলটি ছিল গ্রাম বাংলার পরিচিত বনজ সম্পদ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বন উজাড়, পরিবেশগত পরিবর্তনের পাশাপাশি মানুষের ব্যবহারের কারণেও আজ বিলুপ্ত হওয়ার পথে এই বুনো বড়ই। ক্ষুদি বড়ই গাছের ডাল কাঁটাযুক্ত হওয়ায় অনেকেই এগুলো কেটে বাড়ির আঙ্গিনা, বসতবাড়ি কিংবা ক্ষেতের চারপাশে ঘেরার কাজে ব্যবহার করতেন। নিয়মিতভাবে ডাল কাটা ও গাছ উপড়ে ফেলার ফলে প্রাকৃতিক পরিবেশে এই প্রজাতির বড়ই গাছ দিন দিন কমে যাচ্ছে বলে জানান স্থানীয়রা। দেখতে পাচ্ছেন যে সবুজ, পাকলে কালো হয়ে যায়, খাইতে ভালো লাগে, ওই জন্য ছেলে পেলে খাই বা আমরাও খাই পাইলে। আগে আগে ছিল বেশি, এখন কম। এখন মনে করেন যে ভবিষ্যৎ এইখানে একটা, ওই দিকে একটা আছে, এইরকম। ক্ষুদি বড়ই বা বুনো বড়ই গাছ সাধারণত ছোট থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে। শীতকালে পাতা ঝরে গেলেও বসন্ত এলে নতুন পাতায় আবারও সবুজে ভরে ওঠে গাছ। কিন্তু নির্বিচারে ডাল কাটার কারণে অনেক গাছ আর স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। পরিবেশগত দিক থেকেও বুনো বড়ই বা বনকুল যে নামেই পরিচিত হোক না কেন, এই প্রজাতিটি বনজ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিকভাবে জন্ম নেয়া এসব গাছ বনাঞ্চলের পরিবেশ ও প্রাণীকুলের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। নরমাল কুলে যেমন অনেক ধরনের হেলথ বেনিফিট আছে, যেমন আমরা বিভিন্ন ফাইটোকেমিক্যাল বা বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড বলি, যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য উপকার। ভিটামিন সি আছে, বিভিন্ন ফাইটোকেমিক্যাল আছে, এটা দেহের জন্য ভালো এবং এটা অ্যান্টি ডায়াবেটিস হিসাবেও ইউজ হবে। এই গাছটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে। এজন্য বাংলাদেশ সরকার যে সংস্থাগুলো আছে তারা এই গাছটাকে বিভিন্ন বনে আরো বিস্তৃতি করার জন্য চেষ্টা করতেছে, যেটা আসলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে বলে আমি মনে করি। শালবনের ধর্মপুর বিটের কর্মকর্তা মহসিন আলী জানান, বিলুপ্ত হওয়ার পথে থাকা এই প্রজাতির বড়ই গাছ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যে বড়ইটা খাই হুবহুব সেই বড়ইর পাতার মতো এবং সাইজে মানে আকারে একটু ছোট। তবে এটি খেতে স্বাদ যদি বলি একটু টক টক লাগে, আবার একটু মিষ্টি মিষ্টি লাগে। এটি মূলত বন্যপ্রাণী যেমন পাখিদের খাবার। বনকুলটাও প্রায় বিলুপ্তির পথে। আমরা ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের সঙ্গে কথা বলে আমাদের যে রেয়ার এন্ড এন্ডেঞ্জার যে আমাদের স্পেসিফিক গুলা সেগুলার আমরা সংরক্ষণের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করছি। একই প্রজাতির হলেও বড়ই, বুনো বড়ই, বনকুল বা ক্ষুদি বড়ই সব নামের আড়ালে থাকা বাস্তবতা একটাই। এখনই সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে এই অমূল্য সম্পদ শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।